তোমার স্বরে উদাসীনতা শুনতে পাচ্ছি আমি। এসব তো আমিই করেছি। বিজেতা হলাম আমি, তোমার প্রেম। আর জানো এসব অর্জন কিভাবে করেছি আমি? তোমার প্রেমের শক্তির সাহায্যে। তোমার তো আমার জন্য গর্ব হওয়া উচিত। এইসব দেখে আমাকে নিয়ে গর্ব হচ্ছে না? এসো অন্য কোনো লোকে যাওয়া যাক, ওখানে দেখি কি পরিস্থিতি। না আর্য, অনেক হয়েছে এবার। না আর্য, আমি আর কিচ্ছু দেখতে চাই না। তা বললে হয় প্রিয়া, এখনো তো অনেক কিছু দেখা বাকি আছে। এসো। মুক্ত করে দিন অসুররাজ, আমাদের যেতে দিন আমাদের। কখনো ভেবেও দেখিনি যে যুদ্ধের পরিণাম এমন হতে পারে। এটাই হলো আসল সত্য প্রিয়া। এসো, তোমাকে আমার জয় করা আরো একটা রাজ্য দর্শন করাই। না আর্য, খুব ক্লান্ত বোধ হচ্ছে, কিছুক্ষণ বিশ্রাম করে নি। আমার অস্ত্রের শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে কি করে? শুধু আমার অস্ত্রের তো নয়, আমার শক্তিও ক্ষীণ হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? আমার প্রেমের শক্তি এমন বিনাশ করতে পারে আমি তা কখনো ভাবিনি। আমি তো শুধুমাত্র ওনার জয় চেয়েছিলাম, সংসারের বিনাশ না। কিন্তু ওনাকে এইসব কথা বলি কিভাবে? আমি ওনাকে ভালোবাসি, ওনাকে সম্মান করি। ওনাকে কি করে বলি যে ওনার এই কর্ম আমার অপছন্দের? ওনাকে কিভাবে বলি যে আমি চাই না আমার প্রেমের শক্তি বিনাশের আধার হয়ে উঠুক? ওনার তো তাতে খারাপ লাগবে। কিচ্ছু বুঝতে পারছি না কি করি। ওনাকে এই কথাটা বলতেও পারবো না, আর অন্য কাউকে চিনিও না। তুমি কে? এখানে প্রবেশের কারণ কি? আসলে আমি মহারাজ শঙ্খচূড়ের সাথে দেখা করতে চাই। এই দেখুন, ওনার জন্য উপহারও এনেছি। ভিতরে যেতে দিন আমায়। উনি কি তোমাকে চেনেন? আরে এইসব কি বলছেন আপনারা? খুব ভালো করে চেনেন উনি আমায়। খুব বিশেষ আমি ওনার কাছে। গিয়ে বলে আসুন মাধবী এসেছে, ছুটে চলে আসবেন।
কি নাম বলেছেন? মাধবী? হ্যাঁ অসুর মহারাজ। ঠিক আছে, ওনাকে রাজসভার কক্ষে বসাও। তাহলে মাধবের মাধবী এসেছে। ও কি তোমাকে দেখেছে শঙ্খচূড়? ও কি আমাকে রূপ ধারণ করতে দেখেছে? না, দেখেনি। কি মনে হয় আমাকে চিনতে পারবে? আজ তো অত্যন্ত আনন্দ পেতে চলেছি। কৃষ্ণের জন্য আমি এখানে শঙ্খচূড়ের মহলে এলাম, আর কে জানে কৃষ্ণ কোথায়। নিশ্চয়ই আমার সাথে লুকোচুরি খেলছে। এইভাবে তো তুমি আমায় ধরা দেবে না। আমি জানি তুমি কিভাবে ধরা দেবে। এত বড় দুঃসাহস! আমার সিংহাসনের অপমান হচ্ছে এটা। রাজ সিংহাসনের অপমান করবার দণ্ড কি হতে পারে, সে অনুমান কি আছে তোমার? আসলে আসলে হয়েছে কি মহারাজ, আমার মনে হলো এখানে কেউ আছেন। হয়তো রাজমহলে উৎপাত করতে এসেছে। এখানে তো কেউ নেই মাধবী। হ্যাঁ, কিন্তু তুমি অবশ্যই আমার এই রাজমহলকে ক্রীড়াঙ্গন বানিয়ে দিয়েছ। উৎপাত তো তুমিই করে চলেছ মাধবী। কি আর এমন করলাম? এখনো তো অনেক উৎপাত করা বাকি আছে। রাজ সিংহাসনের গৌরব ভঙ্গ করবার জন্য আমি তোমাকে কারাগারে বন্দী করবার আদেশ দিলাম। আমি তো তোমার হৃদয়ের কাছে বন্দী কৃষ্ণ। তাহলে কারাগারের কি প্রয়োজন? রূপ বদলে নিয়েছো, কিন্তু নতুন রূপের এই মায়ায় তুমি রাধাকে দ্বন্দ্বে ফেলতে পারবে না। কি ব্যাপার, তুমি তো আমার ওপর রেগে গেলে। আমি হলাম বৃন্দাবনের কন্যা। রাক্ষসের সাথে আমার কি সম্পর্ক? আমি কেন রাগ করব তোমার উপর? আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে বলো, তুমি রেগে নেই? যদি রেগে থাকতাম তাহলে এই উপহার নিয়ে আসতাম। উপহার এনেছো? হ্যাঁ,